আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছিল, আবার আল্লাহ সব কিছু আমাদের কাছ থেকে নিয়েও নিয়েছে, আবার আল্লাহ আমাদেরকে দিচ্ছে, সেটা আপনাদের দোয়াতে। হাই, তোমরা কোথায় আসছো বাবা? নদীর ধার। নদীটা দেখাও। নদীর ধারে? নদীটা আচ্ছা, দেখাও। নদীর ধারে আছি। নদীটা দেখাও। খুব সুন্দর, মানে অনেক দিন পরে এসেছি নদীর ধারে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে। আর আজকে মানে একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব, মানে বৃষ্টি হয়েছিল সকালের দিকে, এই জন্য মনে হয় আবহাওয়াটা একটু সুন্দর লাগছে। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে জানো, আজকে শুক্রবারে তোমাদেরকে নিয়ে আসলাম ঘুরতে। কি জন্য? কি জন্য? তো তুমি তো আমাকে বলেছো যে একটা সারপ্রাইজ দিবা, তো হ্যাঁ। কি সারপ্রাইজ সেটা তো এখন পর্যন্ত বলছো না, খালি সারপ্রাইজ দিব তোমাদেরকে বললাম তো আমি। তাই কি তুমি কি সারপ্রাইজ? দেখতে চাও সারপ্রাইজটা? হ্যাঁ অবশ্যই দেখবোই তো, সারপ্রাইজ তুমি দিতে চাইছো তো হচ্ছে দেখবো না? অবশ্যই সারপ্রাইজ দিব বাবা। তুমি কি সারপ্রাইজটা দেখতে চাও? হুম, আমাকেও তো সারপ্রাইজ দিবা বলেছো। তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমিও কি চোখ বন্ধ করবো? হ্যাঁ, তুমিও চোখ বন্ধ করো। কি তুমি কিন্তু আচ্ছা করলে। তাড়াতাড়ি দিবা। এই দেখো, দাও। কি এটা কি সত্যি? তুমি জানো কবে হাতে পেলা তুমি এটা? দেখি এটা এক সপ্তাহ হয়ে গেল হাতে পেলাম। দেখি, তুমি দেখো তো এটা কি। হ্যাঁ, এটাই তোমার কষ্টের ফল, বুঝছো? অনেক কষ্ট করেছি এটার জন্য। হ্যাঁ, তো কি বলবো, আমার মুখে মানে বলার কোনো ভাষা নেই। আর হচ্ছে শুধু আমি তো কষ্ট তেমন করিনি, যা কষ্ট তুমিই করেছো এখন পর্যন্ত, তুমি কষ্ট করেই যাচ্ছ এটার জন্য। ফ্যামিলি ব্লগস ইউটিউব চ্যানেল থেকে এখনো আমরা কোনো রকম পেমেন্ট পাইনি, কেবলই গুগল এসছে আল্লাহর রহমতে। আমরা 2-3 বছর ধরে আমি আপনাদের ভাইয়া আমরা অনেক কষ্ট করছি, আমাদের জীবনে লাইফে অনেক বড় ধাক্কাও আমরা খেয়েছি। হ্যাঁ, 2টা বাচ্চা নিয়ে। তো আপনাদের ভাইয়ার মানে জীবনে অনেক বড় একটা ধস এসছিল। হ্যাঁ, তো ধস থেকে আল্লাহ আমাদেরকে আবার আস্তে আস্তে মানে গুটি গুটি পায়ে আবার আমরা উপরের দিকে এগিয়ে যেতে পারছি, সেটা আপনাদের দোয়াতে। আর মানে এইভাবে যদি আমরা কষ্ট না করতাম তাহলে হয়তো বা কবে উঠে দাঁড়াতে পারতাম আসলে আমরাও জানি না। আমাদের কি বড় ধস মানে আমাদের জীবনে এসছে, সেটার গল্প একদিন আমরা করব, যখন আমরা আরও আল্লাহ যদি আমাদেরকে আরও বড় করে, হ্যাঁ আপনাদের দোয়ায়, তাহলে সেই গল্প আমরা আপনাদের সামনে করব। সেটা আমি মানে যদি আপনাদেরকে বলি সেই গল্পের কথা, তো মানে অবাক হয়ে যাবে। মানে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আমি মানে বলতে পারছি না। জীবনে অনেক কষ্ট করেছি, কষ্ট করছি। আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছিল, আবার আল্লাহ সব কিছু আমাদের কাছ থেকে নিয়েও নিয়েছে, আবার আল্লাহ আমাদেরকে দিচ্ছে, সেটা আপনাদের দোয়াতে। তো আমার অতীতের কথা যখন আমার মনে পড়ে, তখন আমি মানে কষ্টটা ধরে রাখতে পারি না, চোখের পানিও ধরে রাখতে পারি না। সবসময় আপনাদের সামনে হাসি খুশি মানে ভিডিও নিয়ে আসি। আসলে আপনারা মানে ভাবেন যে মানে আমরা হয়তো বা মানে এরকমই, কিন্তু হ্যাঁ আমরা এরকমই হাসি ঠাট্টা আমরা বেশি করতে পছন্দ করি, আপনাদের ভাইয়া আমি। হ্যাঁ, কিন্তু আমাদের ভিতরে যে কত কষ্ট সেটা আমরাই জানি। হ্যাঁ, সেটা আমরাই জানি। একটা পুরুষের হয় তার হচ্ছে বড় জিনিস, তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা তার চাকুরি, হ্যাঁ সেটা একটা পুরুষের হচ্ছে সব থেকে বড় একটা জায়গা থাকে। আর একটা মহিলা মানে একটা মেয়ের জায়গা থাকে, একজন স্ত্রীর জায়গা থাকে যে হচ্ছে তার সংসার, মানে তার ঘর সংসার বাসা, হ্যাঁ তার হচ্ছে প্রধান স্থান থাকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদের সবই এক সময় দিয়েছিল, আমরা অনেক ভালো ছিলাম, কিন্তু কোনো একটা কারণে, যাই হোক কোনো একটা কারণে আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে। তো আল্লাহ আবার আমাদেরকে উঠে দাঁড়ানোর মানে সুযোগ করে দিয়েছে এই জায়গা থেকে। আল্লাহর কাছেও হাজার হাজার শুকরিয়া, আর আপনাদের কাছেও আমার অনেক অনেক মানে ভালোবাসা যে আপনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আমাদের ভিডিওগুলো আপনারা এইভাবে দেখেন। এটাই। তুমি কিছু বলো।
আমি তো অনেক অনেক ইমোশনাল হয়ে গেছি। তুমি কিছু বলো আমাদের দর্শকদের। কিছু বলার নাই, এইভাবে আমাদের সব সময় সাপোর্ট করবে।